গুড মর্নিং। অনেক দিন বাদে আবার একটা নতুন ভিডিওতে। অনেক দিন মানে সত্যি অনেক দিন বাদে। সেই লাস্ট মধ্যপ্রদেশের কানহার একটা ছোট্ট ভিডিও করতে পেরেছিলাম, যেটা পুরো কমপ্লিট করতে পারিনি, ফুটেজ হারিয়ে গেছিলো বলে। তার আগে ছিল আমার কেরালা এবং হিমাচল প্রদেশের ট্রিপ। এইবারও আবার প্রায় 2 বছর বাদে হিমাচল প্রদেশে নিজের ঘোরার জন্যে, আপনাদের ভিডিও দেখানোর জন্য, নতুন জায়গা দেখানোর জন্যে। হিমাচল প্রদেশের কোথায় এসছি, কোন সাইডে এসছি, কীভাবে এসছি, সব আপনাদের বলবো। আগে একটু সামনের ভিউটা দেখে নিন। আপনাদের একটা ছোট্ট হিন্টস দিই। সামনে যে এই রেঞ্জটা দেখছেন, এটাকে বলা হচ্ছে ধৌলাধার রেঞ্জ। একটু গেস করতে পারবেন কোথায় এসছি? যদি পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই গরম গরম আলুর পরোটা, সুন্দর রোদ, আর সামনে স্নোক্যাপ মাউন্টেন, এর যে কম্বিনেশন, ও অসাধারণ। একটু খেয়ে নিই আগে, অনেকক্ষণ খাইনি। 2022-এর জুলাই মাসে একদম যেখান থেকে আমার হিমাচল ভ্রমণ আমি শেষ করেছিলাম, অর্থাৎ ধর্মশালাতে, সেই ভিডিও আপনারা দেখেননি। ধর্মশালায় আমি যখন এসেছিলাম জুলাইয়ের মাঝামাঝি বা শেষের দিকে, এক্স্যাক্ট ডেটটা আমার মনে নেই, অসম্ভব বৃষ্টি হচ্ছিল। আমি নিজে ঘুরেছি, কিন্তু ধর্মশালার ভিডিও, ধর্মশালা হোক, ম্যাকলোডগঞ্জ হোক, ধরমকোট, সব জায়গাতেই ঘুরেছি আশেপাশে, ভিডিও একটুও বানাতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে। তারপরে ভেবেছিলাম যে আবার যখন হিমাচলে আসবো, এবার যখন এসছি, তো যেখান থেকে শেষ করেছিলাম আসলে সেখান থেকেই শুরু করব। সেই কারণে এই মুহূর্তে আমি চলে এসেছি ধর্মশালাতে। ধর্মশালা থেকে একটু ওপরে, প্রপার ধর্মশালা বলা যায় না, ধর্মশালা থেকে একটু ওপরে ম্যাকলোডগঞ্জের পাশে একদম নতুন একটা জায়গা। ম্যাকলোডগঞ্জ আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। ম্যাকলোডগঞ্জ হচ্ছে হিমাচল প্রদেশের কাংড়া জেলার একটা শহর। এখানে তিব্বতী ধর্মগুরু দলাই লামা সেই 60-এর দশকে এসেছিলেন এবং এখানেই থেকে গেছিলেন, এবং এখনও উনি এখানেই থাকেন। সেই ম্যাকলোডগঞ্জের পাশেই, তো ম্যাকলোডগঞ্জে একদম 4-5 কিলোমিটার দূরে জমজ একটি জায়গায় বলা যায় আর কি, অনেকেই বলে টুইন সিটি অফ, সিটি বলা অবশ্য ভুল, নাড্ডি বলি। নাড্ডি একেবারেই কম পরিচিত একটি জায়গা, বিশেষ করে বাঙালি ট্যুরিস্টদের কাছে যারা এই ধর্মশালা, খাজিয়ার, ম্যাকলোডগঞ্জ আসেন, তারাও কিন্তু আমি খুব কমই শুনেছি যে নাড্ডির নাম শুনেছেন বা এসছেন। মানে শুনেছেন হয়তো অনেকেই, কিন্তু আসেননি, বা এলেও হয়তো 2 ঘন্টার জন্য এসে ঘুরে গেছেন, কিন্তু একটা ভালোভাবে নাড্ডি জায়গাটাকে দেখা শুনতেই পাইনি কারোর কাছে আর কি। নাড্ডিটা অসম্ভব সুন্দর জায়গা। সবাই ম্যাকলোডগঞ্জ ধর্মশালার ভিড়ভাড়টা ছাড়িয়ে ধরাধরের একটা কোনায়, ধরাধর রেঞ্জের একটা কোনায় নাড্ডি অসম্ভব সুন্দর একটা জায়গা, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আমার ধরাধর রেঞ্জ। এই হচ্ছে তার 360 ভিউ। আর এই শহরের একটা শহর, বা নাড্ডিকে কি বলবো জানি না, গ্রামই বলি, শহর বলা ঠিক হবে না, একেবারেই ঠিক হবে না। ধর্মশালা অবধি শহর বলা যায়, খুব ছোট শহর, কিন্তু তারপরে আর শহর বলা যায় না, ছোট্ট একটা গ্রাম। প্লাস 2-3 বছরেই বলা যেতে পারে কোভিডের ওই পরপর থেকেই এই জায়গাটা ডেভেলপ করা শুরু করেছে এবং টুরিস্ট আসছে। এই মুহূর্তে আমি সেখানেই আছি, কিন্তু এখন এখানে একেবারেই টুরিস্ট নেই। ঠান্ডাও বেশ ভালো আছে, কদিন আগে অবধিও স্নোফল হয়েছে, আমি ছবি দেখছিলাম। প্লাস 1-1.5 সপ্তাহ আগেও খুব ভালোই স্নো ছিল এখানে, এখন নেই। যদিও পাহাড়ের ওপর দিকটায় আপনারা দেখতেই পাচ্ছেন আছে। চমৎকার একটা সানি ডে আজকে। বাকি আপাতত একটু রেস্ট নেবো আমি, তারপরে বাকি নাড্ডি আপনাদের ঘুরে দেখাচ্ছি। নাড্ডিতে কী কী দেখার আছে না আছে, জায়গাটা কেমন, থাকার জায়গার কি ব্যবস্থা, সবই আপনাদের আমি ধীরে ধীরে জানাবো। নাড্ডিতে একটা বেসিক্যালি হোমস্টে, যেটা আমি এয়ারবিএনবি থেকে বুক করেছি 1000 টাকায়, খুবই সুন্দর, ছিমছাম, বেশ স্পেস আছে, এবং বাথরুমটাও বেশ ভালো। বাথরুমে এই মুহূর্তে আলো কাজ করছে না, আমাদের বলেছি, আলো এলে আমি দেখাবো বাথরুমটা কীরকম। গিজার আছে, বেশ সুন্দর। মানে এখানে আমি যেখানে দেখছিলাম যে সকালবেলা আমি যখন এসেছি, খুবই সকাল ছিল, বেশিরভাগ হোটেলই বন্ধ, বা 2-1টা বেল বাজালাম, কেউ রেসপন্স করলো না। এই প্রপার্টিগুলো দেখে মনেও হলো যে বেশ এক্সপেন্সিভই হবে, যদিও আমি জানি না, সেটা আমি পরে আপনাদের চেষ্টা করবো দেখাবার। এটাই আমি পেয়েছিলাম। এটা মূল নাড্ডি বাস স্ট্যান্ড থেকে 500 মিটার মতো নিচে, একদম গ্রামের মধ্যে, একদমই নতুন হয়েছে, কোথাও কোনো বোর্ড টোড নেই। আমি এয়ারবিএনবি খুঁজতে হঠাৎ করেই পেয়ে গেলাম, এবং ওকে সকালে ফোন করলাম, উনি এসে আমাকে স্কুটারে করে হোমস্টেতে নিয়ে এলেন। কারণ এটা একটু নামতে হয় নাড্ডির মূল বাস স্ট্যান্ড থেকে, এবং কাউকে বললেও তারা চিনবে না। এই নামটা হচ্ছে, আমি আপনাদের পরে বলছি, বা ফ্রন্টের একটা ছবি আপনাদের দেখিয়ে দেবো। বেশ সুন্দর, মানে 1000 টাকাতে এরকম জায়গাতে, যদি হয়তো চাই না বার্গেন করলে হয়তো একটু কমে যেতে আরও। আমি সেইভাবে বার্গেন আমি করিনি। সকালবেলা খুব টায়ার্ড ছিলাম, প্রায় 2 রাত না ঘুমিয়ে এসে পৌঁছেছি ট্রেনে, তারপরে বাসে, সে এক অন্য গল্প। তো আমার বেশ পছন্দই হয়েছে, এবং একটু নিরিবিলিতে আছে, এবং প্রপার হোমস্টে বলা যায়। নিচে একটা ফ্যামিলি আছে, ওনারাই সব জল টল খাবার দাবার সব দিয়ে যাচ্ছেন, এবং ঘরটাও পরিষ্কার করে গেলেন। ঘরটা পরিষ্কারই ছিল, বেড টেডগুলো ঠিক করে দিলেন, এবং
এখানে বেশ ঠান্ডা আছে, এখন খুব রোদ উঠেছে। সকালে আমি যখন এসেছিলাম 7টার সময় তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল, এবং যেটা মনে হচ্ছে যে এরপরে এখন রোদটা এখান থেকে সরে যাবে, এটা খুব স্বাভাবিক, ঠান্ডাও প্রচুর হবে। আপনাদের একবার দেখিয়ে দিই জায়গাটা। জায়গাটা সমস্যা যে প্রচুর ইলেকট্রিক তার। আমি একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। আশেপাশে এই একটা দূরে হলুদ বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন, ওটাও একটা হোটেল। আশেপাশে পেছনে এই যে ওপরটাও, এটাও একটা হোটেল হচ্ছে। সবই খুব নতুন হচ্ছে আর কি, এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হোটেল বোধ হয়, হোটেল বা হোমস্টে রিসর্ট যাই বলি না কেন, হয়তো খুব বেশি হলে 10-12টা আছে এই নাড্ডিতে। ম্যাকলাউডগঞ্জ থেকে নাড্ডি আসার রাস্তায় অবশ্য অনেকগুলোই আছে, এবং ম্যাকলাউডগঞ্জ, ধর্মশালা, ধর্মকোট হয়তো প্রচুর আছে, মানে সেগুলো বলাই যায় মানে হোটেলেরই জায়গা হয়ে গেছে আর কি, হাঁটাই যায় না রাস্তায়। এই কারণে আমার আসলে এখানে আসা। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার বেরিয়ে পড়েছি। আর এই সামনের এই রাস্তাটাই কিন্তু নাড্ডির। সামনের এই রাস্তাটাই ম্যাকলাউডগঞ্জের দিকে গেছে, আর এটা হচ্ছে নাড্ডির মেইন পয়েন্ট। ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড যাই বলা যায়। একটা মন্দির আছে, মাতাজি নির্মলা দেবী টেম্পল। এই জায়গাটা এখনও বেশ ছোট্ট, সুন্দর খান্দর এবং নিরিবিলি আছে। যেভাবে এই জায়গার পপুলারিটি বাড়ছে আমি শুনলাম, তাতে কিছুদিনের মধ্যেই একটা ম্যাকলাউডগঞ্জের মতোই হয়ে যাবে। আর সামনেই দ্য অ্যালপাইন ভিলা, একটা বোধহয় সব থেকে পুরনো রিসর্ট। নাড্ডি ভিউ পয়েন্ট, এখানে বেশ কিছু দোকান। আমার যতদূর ধারণা, দোকানগুলোতে এখানে দাম একটু বেশি হবে। যদি কেনাকাটা করতে চান তুলনামূলকভাবে, ম্যাকলাউডগঞ্জ এবং ধর্মশালা কিন্তু বেটার অপশন হবে। একটু বেশ মেঘ করে এসছে এখন। একটা শর্টকাট আছে এই সামনে যে রাস্তাটা, এখানে গাড়িগুলো আসছে বা এই সামনে যে বাইকটা আসছে, এই রাস্তাটাই কিন্তু ম্যাকলাউডগঞ্জের দিকে চলে গেছে। এখান থেকেই নেমে যাই, এটাই মেইন রোড, এবং এই রাস্তাটাই কিন্তু ডাল লেক হয়ে ম্যাকলাউডগঞ্জের দিকে গেছে। একটু শর্টকাট করে নিই, কিছুই না, হালকাই একটু সিঁড়ি ভাঙা, কিন্তু বেশ অনেকটাই রাস্তা, হাঁটার রাস্তা নিচে যায়। তার সময় অবশ্য একটু প্রবলেম হতেই পারে। তবে ডিপেন্ড করছে আপনার পাহাড়ের রাস্তায় হাঁটার কত অভিজ্ঞতা এবং হাঁটুর কী অবস্থা তার উপরে। আমার মোটামুটি ঠিকই আছে। এই ডাল লেক প্রায় চলেই এসছি। নাড্ডি থেকে খুব বেশি হলে 700 থেকে 800 মিটার, আর বেশি নয়। 6-7 মিনিটই লাগলো হেঁটে আসতে। এই জাস্ট সামনের এই টার্নিংটার নিচেই ডাল লেক, সামনে দেখাও যাচ্ছে। এই হচ্ছে ডাল লেকের ভিউ, আর এই রাস্তায় ম্যাকলাউডগঞ্জ ধর্মশালার দিকে গেছে। এই গাড়ি দেখতে পাচ্ছি, মানে লোকজন বেশ ভালোই কিন্তু এখানে এসেছে। চা খেতে ইচ্ছে করছে, চা খেয়ে নিই। তারপরে এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, ঠান্ডায় চা খেতে খেতে সঙ্গে পার্লেজি বিস্কিট খেতে খেতে আপনাদের জানাই যে কীভাবে আমি নাড্ডিতে এলাম। আমি কলকাতা থেকে
সম্পর্কক্রান্তি ট্রেন বলে একটি আছে, দিল্লি আসে, সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, তা জড়িয়ে যাচ্ছে। এটা করে দিল্লি এসেছিলাম। দিল্লি থেকে দিল্লি বলা স্পেসিফিক্যালি বলা ভালো যে আনন্দ বিহার টার্মিনাস দিল্লির পাশে, দিল্লির একটা অংশ, একটা বড় টার্মিনাল স্টেশন। সেখানে এসে মেট্রোতে এসেছি কাশ্মীরি গেট থেকে হিমাচল প্রদেশ রোডওয়েজের প্রচুর বাস ছাড়ে হিমাচলের বিভিন্ন জায়গায় যাওয়ার। এবং সিমলা মানালি তো আছে, তার সাথে এই ধর্মশালা বলুন বা বীর বিলিং বলুন, এসব জায়গাতে সে একটা এইচআরটিসির একটা এসি বাস হিমধারা বলে, সেই বাসে করে এলাম হচ্ছে সকালে ধর্মশালা। কালকে বিকেলে 5:30টার সময় বাস ছেড়েছিল, আজকে ধর্মশালা পৌঁছেছি 6:10, 1 ঘন্টা লেট ছিল। আর এই বাসের ভাড়া আমার অবাক হয়ে যায়, যত ভালো বাস যত ভালো চালায় সেই খুবই কম, মাত্র 780 টাকা। অর্থাৎ দিল্লি থেকে আমি দিল্লির কাশ্মীরি গেট থেকে মাত্র 780 টাকা দিয়ে শিখেছি ধর্মশালাতে। আর ধর্মশালা থেকে ধর্মশালা থেকে নাড্ডির বাসও রয়েছে, তো সেই বাস অনেক পরে 8টা, 8:30টার দিকে। আমি যেহেতু ধর্মশালায় পৌঁছে গেছিলাম এই 6:10-15-তে, তো ওখান থেকে একটা অটো ভাড়া করেছি। অটো জেনারেলি ধর্মশালা থেকে নাড্ডি আসতে 400 থেকে 500 টাকা নেয়। ডিস্টেন্স হচ্ছে আপনার ওই অ্যারাউন্ড 11 কিলোমিটার। তার একটু বার্গেন করে যিনি অটোওয়ালা ছিলেন, তিনিও খুব সম্ভবত এই কাছাকাছি কোথাও থাকেন, উনিও আসছিলেন। 280 টাকা তো ওনাকে রাজি করেছিলাম, আমি 250 টাকা বলেছিলাম, উনি 350 বলছিলেন, তারপরে 280 টাকা মাঝামাঝি একটা রাজি হয়েছেন। সে আমাকে একদম সকাল 7:10-এ নাড্ডিতে নামিয়ে দিয়েছেন। এবং তারপরে আমি তো যে হোমস্টেতে দেখালাম, সেখানে একটা চায়ের দোকানে কথা বলে এটার খোঁজ পেয়েছি, কারণ কিছুই আমি খোলা পাচ্ছিলাম না তো সকালে, তখন ভালো করে অনেক আলোও ফোটেনি আর কি, সবই বন্ধ ছিল। এখন বেশিরভাগই বন্ধ, এই হয়তো 1-2 দিনের মধ্যে থেকে সব বস্তু খুলবে, মানে গরম পড়ে যাচ্ছে। এবং হোলিও আসছে, কয়েকদিন পরে হোলি, আজকে 21শে মার্চ, 25শে মার্চ হোলি। এই ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে এবং সব আস্তে আস্তে খুলছে। আমি তো সকালে ছিলাম বলে খুব কিছু পাইনি, ওই হোমস্টেটা পেলাম। চায়ের দোকানের সঙ্গে কথা বলছিলাম, তারপরে এয়ারবিএনবিও দেখলাম যে এই হোমস্টেটা রয়েছে। পরে হোমস্টে চেক ইন করে তো তারপরে আপনারা দেখেইছেন সেটা কীরকম বা কী করলাম। তারপরে এই বেরিয়ে পড়েছি এখন আবার একটু ঘুরতে। যেটা আপনাদের বলছিলাম, নাড্ডি কিন্তু আসলে খুব একটা প্রচুর জিনিসপত্র শপিং করবেন, অনেক কিছু দেখবেন সেরকম কোনো জায়গা নয়। ছোট্ট জায়গা, সুন্দর জায়গা। অনেকেই এখন প্রেফার করছেন যে ম্যাকলাডগঞ্জ বা ধর্মশালার ওই ভিড়ভাট্টার মধ্যে না থেকে নাড্ডি চলে আসতে। নাড্ডির পরে আরও একটা জায়গা আছে, ওই নামটা ভুলে যাচ্ছি, সেখানে আরও বাড়িঘর কম, থাকার জায়গাও কম। সেখানে তো আপনারা যদি 1-2 দিনের জন্য খুব নিরিবিলি থাকতে চান বা তার বিষয়ে যদি চান, নাড্ডি অবশ্যই আসতে পারেন। নাড্ডি কিন্তু আস্তে আস্তে খুব পপুলার হচ্ছে। যদি আপনারা এই ধরনের জায়গায় ঘুরতে চান এবং আমার ভিডিও দেখছেন, তাহলে কিন্তু ইমিডিয়েট আপনারা প্ল্যান বানাতে পারেন। যদি আপনি হিমাচল প্রদেশ আসার বা ঘোরার প্ল্যান করেন, ধর্মশালা ম্যাকলাডগঞ্জ ছেড়ে নাড্ডিতে কিন্তু থাকতেই পারেন একদিন। নাড্ডির এখানটাতে পার্কিংয়ের জায়গাও আছে। আপনারা যদি গাড়ি নিয়ে এখানে আসেন তাহলে পার্কিং পেতে খুব একটা সমস্যা হবে না, তবে যদিও জায়গাটা খুবই ছোট। এই হচ্ছে লেকের একটা ভিউ। ওই দিকটা, সামনের দিকটা বেশ সুন্দর, এবং চারপাশ থেকে হাঁটার জায়গাও আছে। হাঁটবো, কারণ এই শীতের পরে গরম শুরু, এই সময় জল একেবারেই নেই, জলটাও বেশ ঘোলা। বর্ষাকালে এই জায়গাটা খুব ভালো লাগবে যখন জল বাড়বে। তো একটু সামনে থেকে যেতে গেলে এখান থেকে যাওয়ার রাস্তাটা খুব সম্ভবত বন্ধ আছে, তো ওই পাশ থেকে ঘুরে আসতে হবে। মেঘও পড়ে যাচ্ছে, একটু লাইট থাকলে আপনাদের একটা ভালো ছবি দেখাতে পারতাম।
আপনারা যারা এই ভিডিও দেখছেন আমার আগেও আমার ভিডিও দেখেছেন, তার কাছে একটাই আমার রিকোয়েস্ট যে সম্ভব হলে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম তো আপনারা জানেন, ট্রাভেল উইথ ফুটস্টেপস, এবং আমার নাম সুদীপ। আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, তাহলে একটু উৎসাহ পাই। যদি দেখি যে একটু লোকজন আমার ভিডিও দেখছেন, বিভিন্ন জায়গায় বিশেষ করে অফবিট জায়গাগুলোতে একা ঘুরি, সোলো ট্রাভেল করি ও পাবলিক ট্রান্সপোর্টে বেশিরভাগ সময় ট্রাভেল করি। এখানে যেমন বাসে এবং তারপরে অটো ইত্যাদি খুবই কম খরচায় চলে এসেছি, তো সেইভাবে আমি ট্রাভেল করি। এভাবে যারা ট্রাভেল করেন অথবা যারা ফ্যামিলি নিয়ে বা নিজেদের গাড়িতেও ট্রাভেল করেন, যদি অফবিট জায়গায় আসতে চান, তো সে দেশের যে রাজ্যেরই হোক না কেন, আমি কিন্তু এরকম বহু জায়গায় ঘুরি এবং ভিডিও বানাই। যদি একটু সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল, যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, মনে করেন যে লোকজনের সাথে শেয়ার করা যায়, তাহলে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ট্রাভেল উইথ ফুটস্টেপস। ইনস্টাগ্রামেও আমার যে হ্যান্ডেল আছে সেটা সেম নামে আছে, ট্রাভেল উইথ ফুটস্টেপস। সেখানে আপনারা ফলো করতে পারেন আমাকে। এখানে ভিডিওর আগেই আপনারা দেখতে পেয়ে যাবেন যে আমি কোথায় যাচ্ছি। আপনারাও কিন্তু ট্রাভেল প্ল্যান করতে পারেন আমার ভিডিও দেখে। আমি ভাবছিলাম যে এখান দিয়ে বোধহয় ঢোকা যায় না, কিন্তু এখানে গেটটা আছে, গাড়িগুলোর জন্য খেয়াল করতে পারিনি। এখানে একটা স্কুলও আছে, এখান থেকে কিন্তু ঢোকা যায় এবং এই এরিয়াটাই কিন্তু বেশি ভালো লাগছে। এটার থেকে এই জায়গাটা অনেক বেশি নিরিবিলি, একটা অ্যাম্পি থিয়েটার মতো করা ছোট্ট, এখানে বসে বোটিং টোটিং যখন হয়, এখন বোটিং বন্ধ, কিন্তু এখানে বোটিং হয় আমি দেখেছি এবং এখন দেখলাম যে পার্কিংয়ের ওখানে কিন্তু অনেক বোট রাখা আছে। ডাললেক থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, জানি না কোথায় গেছে, তবে এখান থেকে ওই নাড্ডির একটা ভিউ পাওয়া যায়। একটু ঘুরে আসি। অঞ্চলে প্রচুর হোটেল এবং রেস্টুরেন্ট, কাজে আপনারা যদি একদম পিক টুরিস্ট সিজন ছাড়া অন্যান্য সময় আসেন, তাহলে হোটেল বুক করে আসার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, কারণ নিজেদের এসে নিজেদের মতো দেখে কিন্তু পছন্দ করে নেওয়ার অপশান প্রচুর। ডাললেক থেকে একদম ডান দিকে যে রাস্তাটায় ঢুকেছিলাম, ম্যাকলোডগঞ্জে যাওয়ার যে বাইপাস যেটাকে বলছিলাম আর কি, সেখান থেকে ঢুকে ডান দিকে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, টিবেটান রেস্টুরেন্ট, বেশ সুন্দর। এখন ওখানেই চলে এলাম, একদম রাস্তার পাশে, মেইন রোডটা থেকে 1-1.5 মিনিটের হাঁটা। বেশ অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, বেশ পাহাড়ি একটা ঝাড় থেকে পশ ক্যাফে বাদ দিয়ে আজকাল এগুলো খাওয়া দেখাই যায় না। একটা খুঁজে পেয়েছি, অর্ডারও করেছি একটা ভেজ থুপ্পা, এই দেখি খেয়ে টেস্ট জানাচ্ছি কেমন, এবং রেস্টুরেন্টের নামটাও বলে দেবো আপনার। ঢোকার সময় এটা শুট করতে ভুলে গেলাম, ছবি তুলতে, বেরোনোর সময় আপনাদের দেখাচ্ছি খাবার কেমন। আপনি এখানে যদি আসেন, খাবার অপশন হতে পারে কি না এই জায়গাটা, ঠিক আছে। আমার ধোয়া বেরোচ্ছে, দেখি এখানে চপস্টিকও আছে। চপস্টিক তো চপস্টিক খেতে পারি না, ওই জন্য খাইনি চপস্টিক খাবো না, ফর্কি নেব। সসগুলো টেস্ট একদম পারফেক্ট।
গরম, এত গরম যে খাই আপনাদের। আগেরবারে ঠিক যেই কারণে ধর্মশালা বা ম্যাকলেটগঞ্জ কিছুই আমি দেখাতে পারিনি বা নাড্ডিতে তো আসতেই পারিনি বৃষ্টির জন্যে, সেই বৃষ্টিও কিন্তু এবার নাড্ডিতেও শুরু হয়ে গেছে। ভেবেছি আর সুন্দর একটা সানসেট পাবো, সানরাইজ তো পেয়েছি, সকালে খুব ভালোই ওয়েদার ছিল, কিন্তু এই সানসেটের আগেই এখন তবে বিকেল 4:30 এই অবস্থা, পুরো একদম মেঘ করে গেছে, বৃষ্টি হচ্ছে। যদিও বৃষ্টি খুব জোরে কিছু নয়, হচ্ছে না, কিন্তু জানি না এই ওয়েদার আর ক্লিয়ার হবে কি না। আমার তো মনে হচ্ছে যে বৃষ্টি আরও বাড়বে। দেখা যাক, ওটাই লাকের ব্যাপার, আমাদের তো হাতে নেই, তবে লাগছে কিন্তু চমৎকার। বৃষ্টি থেমে গেলে যদি আজকে ক্লিয়ার হয় বা কালকে সকালে যদি ক্লিয়ার হয়, আপনারা মেঘের আওয়াজ পাচ্ছেন, চমকাচ্ছে মেঘের ডাক, তাহলে কিন্তু একটু সামনের উঁচু পাহাড়গুলোতে ভালো বরফ পেয়ে যাবো। আর যদি খুব ভালো লাগ হয়, এখানেও কিন্তু স্নোফল হওয়ার চান্স আছে, কারণ এখানে কিন্তু নাড্ডিতে ধর্মশালা বা ম্যাকলেটগঞ্জের থেকেও অনেক বেশি স্নোফল হয়। ও জাস্ট একটু বৃষ্টিটা কমলো, বেরিয়ে পড়েছি, প্রায় 6টা বাজে। সানসেটের তো আজকে আর কোনো চান্সই নেই, হ্যাঁ, কিন্তু বৃষ্টিটা কমেছে, একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে। দেখাই আপনাদের কি অবস্থা ওয়েদার এখন, জাস্ট বৃষ্টিটাই হচ্ছে না, বাকি তো চারদিকেই মেঘ, কুয়াশা, জলেরও আওয়াজ পাচ্ছে। নদীতে শুকনো ছিল নদী, বৃষ্টি একটু পরে একটু জল হয়েছে নদীতে, কি আওয়াজ আসছে। চারদিকে তো লোকজন প্রায় নেই, হালকা বৃষ্টি শুরু হলো, বৃষ্টিটা কমেছিল বলে বেরোলাম, জলের কাছে গিয়ে দেখি, হ্যাঁ আবার একটু বৃষ্টি তো শুরু হয়ে গেল। ভাবলাম একটু বাজারের দিক থেকে ঘুরে আসি, দেখি পা চালিয়ে যাই। অবস্থা এই জায়গাটা, একটু চাটা খাওয়ার ইচ্ছে করছে, বেশ ঠান্ডাটা ভালোই পড়েছে, পেয়েছেন মাথায় তো টুপি টুপি পরেই নিয়েছি। তো এই হচ্ছে নাড্ডির সানসেট পয়েন্ট। একটা সময় এই জায়গাটা পুরো ফাঁকাই ছিল, এখন একদম এখানে হোটেল রিসর্টের সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় প্রপার্টি তৈরি হচ্ছে, মনে হয় 2-3 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। তো এইসব জায়গা থেকেই সানসেট পয়েন্ট, সুন্দর সানসেট দেখা যায়, বোঝা যাচ্ছে, কিন্তু সে যা ওয়েদার, স্বাভাবিকভাবেই সানসেটের কোনো প্রশ্নই নেই। আর যদি এরপরে এখানে আসেন আপনারা, এখানে সুন্দর ক্যাফে, বসা সিটিং এরিয়া হয়েছে, এখানে বসেই আপনারা চা কফিতে চুমুক দেবেন এবং সুন্দর সানসেট দেখবেন। এখানেও একটা ক্যাফে, হোটেলটাও বেশ দূরে ওখান থেকে সুন্দর। সকালে আমি হোটেলটায় গেছিলাম, ওকে পাইনি, ওখান থেকেও ভিউটা বেশ সুন্দর এখানকার সানসেট দেখার জন্য। আর এই সামনের জায়গাটা যতদূর মনে হচ্ছে যে একেবারেই পুরো ফাঁকা, সামনে পুরো প্লেন ল্যান্ড, ওই কারণেই সানসেটটা খুব সুন্দর ওখানে পরিষ্কার দেখা যায়। নিচে বেশ কিছু গ্রাম আছে, বাড়িঘর রয়েছে। তো এই হচ্ছে নাড্ডি সানসেট পয়েন্ট। দেখি কালকে এখনো আছে, কালকে আমি থাকবো এখানে। কালকে বিকেলটায় যদি ধরমকোট ট্রিউন্ডের দিকে যাওয়ার ইচ্ছা আছে, দুপুরের দিকে যদি ফিরে আসতে পারি তাড়াতাড়ি, তাহলে সানসেট দেখতে পাবো নিশ্চয়ই, যদি না এরকম ওয়েদার থাকে।